গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, গতদিন আমি আলোচনা করেছিলাম ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। আজকে আমি আলোচনা করব ফিক্সড এক্সচেঞ্জ রেট। এই ফিক্সড এক্সচেঞ্জ রেটটা কি, যেটা অবশ্যই তোমাদের পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে এবং এক্সটার্নাল ট্রেড ব্যালেন্স অফ পেমেন্ট বুঝতেও তোমাদের সাহায্য করবে। ফিক্সড এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট মানে আমরা জানি ফরেন এক্সচেঞ্জের দাম, আমরা আগের দিন বলেছি। অর্থাৎ এক্সচেঞ্জ রেট মানে প্রাইস অফ ফরেন এক্সচেঞ্জ, এর নাম এক্সচেঞ্জ রেট। তাহলে প্রাইস অফ ফরেন এক্সচেঞ্জ যদি ফিক্সড হয়ে যায়, স্থির কনস্ট্যান্ট, তাহলে কি হয়? এক্সচেঞ্জ রেট ইজ সেড টু বি ফিক্সড when it is set and maintained by the government at a particular level. সরকার যখন একটা নির্দিষ্ট লেভেলে এটাকে মেনটেন করছে তখন তাকে বলবো আমরা ফিক্সড। দ্য গভর্নমেন্ট মে সেট ইট অ্যাট এ লেভেল হায়ার অর লোয়ার দ্যান দ্য ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট অ্যাজ ডিটারমিন্ড বাই দ্য মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তাহলে গভর্নমেন্ট এটাকে সেট করতে পারে কি, ডিমান্ড এবং সাপ্লাই দুজনে মিলে যেখানে সেট করেছে তার থেকে বেশি বা কম গভর্নমেন্ট এখানে করতে পারে। ধরা যাক ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট স্থির হয়েছে $1 সমান 50 টাকা। সরকার এটাকে ফিক্স করতে পারে $1 সমান 40 টাকা অথবা $1 সমান 60 টাকা, তা হায়ার অথবা লোয়ার। হোয়েন এক্সচেঞ্জ রেট ইজ সেট হায়ার দ্যান দ্য ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, তাহলে কি হবে? ফিগার 8 ইলাস্ট্রেট দ্য সিচুয়েশন। আমরা যদি ফিগার 8কে দেখি, আমাদের আগের মতো ছবিতে এতে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, কারণ এটা ডিমান্ড, এটা সাপ্লাই, ডিমান্ড এবং সাপ্লাই। তাহলে এখন আমরা যেটা দেখব যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট হচ্ছে 50 টাকা সমান $1, তাহলে এটা ইকুইলিব্রিয়াম। এখন ধরা যাক গভর্নমেন্ট সেট করছে $1 সমান 60 টাকা, ও R1 $1 সমান 60 টাকা। তাহলে $1 60 টাকা ধরলে কি হচ্ছে, আমার পি পয়েন্ট হচ্ছে ডিমান্ড কার্ভের ওপর, কিউ পয়েন্ট হচ্ছে সাপ্লাইয়ের ওপর। তাহলে ও R1 প্রাইসে আমার ডিমান্ড হচ্ছে ফরেক্সের ডিমান্ড হচ্ছে R1P, সাপ্লাই হচ্ছে R1Q সাপ্লাই, কারণ এদিকে আমরা ডিমান্ড এবং সাপ্লাই মাপছি হরাইজন্টালি। তাহলে R1P মানে এই বরাবর আমার ডিমান্ড, R1Q হচ্ছে সাপ্লাই, তাহলে PQ হচ্ছে এক্সেস সাপ্লাই। তাহলে এক্সেস সাপ্লাই ফরেন এক্সচেঞ্জ। তাহলে আমাকে যদি এইখানে ফরেন এক্সচেঞ্জ যদি এক্সেস সাপ্লাই হয় তাহলে কি হবে? প্রাইসটা কমে যাবে। কিন্তু প্রাইসটাকে কমতে দিলে চলবে না, প্রাইসটাকে আমাকে এখানে ধরে রাখতে হবে, কারণ গভর্নমেন্ট সেট করেছে। তাহলে এই যে বাড়তি যে এই যে এক্সেস যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে, তাহলে এইটা কি হবে? এইটা সরকারকে, অর্থাৎ সরকার হয়ে আরবিআইকে কিনে নিতে হবে, আরবিআইকে পারচেস করতে হবে এই ফরেন এক্সচেঞ্জ বা ডলারকে, বাড়তি যেটা এক্সেস আছে। এই এক্সেসটাকে তুলে নিলেই দামটা আমার ও R1-এ দাঁড়িয়ে থাকবে, তাহলে দামটা আবার পড়ে যাবে নিচে। তাহলে আমরা এখান থেকে সেটা দেখছি, where exchange rate is set higher than the equilibrium exchange rate. In figure 8, SF shows the supply of US dollar and DF shows the demand for foreign dollar, supply and demand. What is the exchange rate at dollar? $1 is exchanged for ₹50. $1 is the exchange rate set by the government. Here, $1 exchange for 60, ₹60. Thus the value of domestic currency, Indian rupee, has been deliberately lowered. তাহলে সরকার এটা করেছে, গভর্নমেন্ট সেট করেছে, তাহলে এটা ডেলিবারেটলি সরকার দ্বারা ইচ্ছাকৃতভাবে করা, তাই এর নাম হচ্ছে ডিভ্যালুয়েশন। ওখানে দেখেছিলাম ডেপ্রিসিয়েশন, ডিমান্ড এবং সাপ্লাইয়ের খেলা, এখানে দেখলাম ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন অফ দ্য কারেন্সি ইজ ডিফারেন্ট ফ্রম ডেপ্রিসিয়েশন অফ দ্য কারেন্সি। তাহলে ডিভ্যালুয়েশন ডেপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য আছে। কী পার্থক্য? depreciation of the
domestic currency occurs when the value of the domestic currency reduce in the international money market because the market forces of supply and demand, the government play no role whatsoever. The government এখানে কোনো রোল প্লে নেই। ঠিক আছে। Devaluation of the domestic currency occurs when the value of the domestic currency is deliberately reduced by the government. এখানে কিন্তু ডিমান্ড সাপ্লাই করে খেলা নেই, এটা সরকার কর্তৃক স্বেচ্ছায় এটা করা। বাই রেজিং দ্য এক্সচেঞ্জ রেট, দ্য মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্লে নো রোল হোয়াটসএভার। তাহলে পার্থক্য, অর্থাৎ ডেপ্রিসিয়েশন মার্কেট ডিমান্ড এবং সাপ্লাই, যেখানে গভর্নমেন্টের কোনো রোল নেই। ডিভ্যালুয়েশন মার্কেট ডিমান্ড সাপ্লাইয়ের কোনো রোল নেই, গভর্নমেন্টের রোলটাই মেইন রোল, ডেলিবারেটলি রিডিউস করছে। ইমপ্লিকেশনস অফ ডিভ্যালুয়েশন, devaluation leads to excess supply of foreign currency in the international money market. Excess supply অর্থাৎ আমরা দেখলাম পিকিউ, এখানে দেখলাম পিকিউ এক্সেস সাপ্লাই, তাহলে পিকিউ দিস উড লিড টু এ ফল ইন দ্য এক্সচেঞ্জ রেট, ফল করবে। ইন এসেন্সিয়াল ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাবজর্ব দ্য এক্সেস সাপ্লাই, ইন হুইচ সিচুয়েশন ইজ ভেরি পারপাস অফ ডিভ্যালুয়েশন লস্ট, তাহলে ডিভ্যালুয়েশন করার যে উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে it therefore becomes essential for the government to absorb the excess supply by way of its own purchase of foreign currency in the international money market. তাহলে গভর্নমেন্ট যে উদ্দেশ্য নিয়ে ডিভ্যালুয়েশনটা করলো, এক্সচেঞ্জ রেটটাকে বাড়িয়ে ডোমেস্টিক কারেন্সির মূল্যটাকে যে ডেলিভারিলি কমালো, তার একটা উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্টকে বাড়ানো, তাহলে উদ্দেশ্যটা থাকবে না কেন? না এক্সেস সাপ্লাই, তাহলে এক্সেস সাপ্লাই হলে দামটা কমে যাবে, এক্সচেঞ্জ রেটটা কমবে। তাহলে এক্সচেঞ্জ রেট কমাকে আটকাতে গেলে কী করতে হবে? সরকারকে কিনতে হবে এই এক্সেস সাপ্লাইটাকে ফরেন কারেন্সি ইন্টারন্যাশনাল মানি মার্কেট থেকে। অ্যাকর্ডিংলি দ্য গভর্নমেন্ট রিজার্ভ অফ ফরেক্স মাস্ট রাইজ, তাহলে গভর্নমেন্ট যদি কেনে তাহলে গভর্নমেন্টের হাতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়বে। ইট মে বি নোটেড দ্যাট ইন ইন্ডিয়া আরবিআই ইজ এনগেজড ইন দ্য সেল অ্যান্ড পারচেজ অফ ফরেন কারেন্সি ইন দ্য ইন্টারন্যাশনাল মানি মার্কেট। তাহলে আমরা সেটাকে আমরা দেখাচ্ছি। তাহলে এই জায়গাটা when exchange rate set lower than the equilibrium exchange rate, তাহলে এটা হায়ার, ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট থেকে হায়ার। যদি লোয়ার হয়, অর্থাৎ আমার ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট কিন্তু আমার এক্সচেঞ্জ রেট তৈরি করা হলো নিচে, ধরা যাক ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ই, যেখানে ও আর এক্সচেঞ্জ রেট, ও এল হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, সরকার ডেলিভারিটলি করলো ও আর ওয়ান, আগে ছিল $1 এখন করা হলো $1 তার মানে কি দাঁড়ালো? ও আর ওয়ানে এখন সাপ্লাই, মার্কেটের সাপ্লাই R1P আর ডিমান্ড R1Q, তাহলে বাজারে PQ এক্সেস ডিমান্ড কেনার জন্য দাঁড়িয়েছে। তাহলে এক্সেস ডিমান্ড মানে কি? তাহলে দাম বাড়বে। তাহলে দাম বাড়লে এইখানে যেটা করা হয়েছিল রিভ্যালুয়েশন, তাহলে এই উদ্দেশ্যটা মার খেয়ে যাবে। কারণ এখানে আমি $1 সমান 40 টাকা করেছিলাম, টাকার মূল্য আমি কমিয়ে দিয়েছিলাম ডোমেস্টিক ভ্যালুতে, তাহলে ডোমেস্টিক ভ্যালুতে আমার কারেন্সির মূল্য বেড়ে গেল। $1 আগে 40 টাকা, আগে 50 টাকা দিয়ে $1 কিনতে, এখন 40 টাকা দিয়ে $1 কিনবো, তাহলে আমার ডোমেস্টিক কারেন্সির মূল্য বেড়ে গেছে। তাহলে এইটা যে উদ্দেশ্য করেছি, যদি এটা বাড়তে থাকে তাহলে সেই উদ্দেশ্য থাকবে না। তাহলে এই এক্সেস ডিমান্ড যেটা মার্কেটে রয়েছে, তাহলে সেই ডিমান্ডটাকে মিট আপ করতে হবে কাকে? গভর্নমেন্টকে। তাহলে গভর্নমেন্ট তখন সেল করবে, তাহলে গভর্নমেন্টের সেল করবে কি? আরবিআই। আরবিআই হাতে যে এক্সেস ফরেন রিজার্ভ, সেটাকে ফরেন রিজার্ভ যেটা রয়েছে সেটাকে বিক্রি করবে, তাহলে বিক্রি করে এক্সেস ডিমান্ডটাকে মিট আপ করবে, তবে এখানে দামটা দাঁড়িয়ে থাকবে। তাহলে এই জিনিসটা বলেছে, what is the equilibrium exchange rate? $1 equal to ₹50. What one is the exchange rate as fixed by the government. Here $1 is exchanged for ₹40. Thus is the value of the domestic currency in a rupee has been deliberately raised by the government. This is called revaluation. তাহলে ডিভ্যালুয়েশন, কারণ রিভ্যালুয়েশন আর আমাদের অ্যাপ্রিসিয়েশনের পার্থক্য থাকবে একই রকম। Revaluation of the currency different from appreciation. Appreciation of the domestic currency occurs
when the value of the domestic currency rises in the international market because of the market forces of supply and demand, the government play no role whatsoever. Revaluation of the domestic currency occurs when the value of domestic currency is deliberately raised by the government by lowering the exchange rate. এই জায়গাটা the market forces of supply and demand play no role whatsoever. তাহলে রিভ্যালুয়েশন ঠিক ডিভ্যালুয়েশনের মতোই, রিভ্যালুয়েশনে গভর্নমেন্ট রোল, ডিমান্ড সাপ্লাই কোনো রোল নেই। অ্যাপ্রিসিয়েশনের ডিমান্ড সাপ্লাই রোল, গভর্নমেন্টের কোনো রোল নেই। এবার ইমপ্লিকেশনটা কি? রিভ্যালুয়েশন লিডস টু এক্সেস ডিমান্ড ফর ফরেন কারেন্সি ইন দ্য ইন্টারন্যাশনাল মানি মার্কেট। RBI must fulfill this excess demand by releasing supplies from its reserve of forex. In case supply not released from reserves of forex, there may emerges a black market. ধরা যাক RBI বিক্রি করলো না, কিন্তু রিভ্যালুয়েশন করলো, তার ফলে অভাব, এক্সেস ডিমান্ড, তার ফলে ব্ল্যাক মার্কেট, ফরেক্স ব্ল্যাক মার্কেট তৈরি হবে। দ্য বায়ার্স মে হ্যাভ টু পে প্রিমিয়াম ফর দ্য পারচেস অফ ডলার ওভার অ্যান্ড অ্যাবভ দ্য প্রাইস ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট। তার থেকে বেশি দিতে হবে, কারণ ব্ল্যাক মার্কেট চলে আসবে। লেস ডেভেলপড কান্ট্রিজ অফেন ডিভ্যালু দেয়ার কারেন্সি। কেন? লেস ডেভেলপড কান্ট্রি, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রিতে এগুলোকে আমরা দেখতে পেয়েছি। নাম্বার ওয়ান, ডিভ্যালুয়েশন implying a planned fall in the value of domestic currency is expected to raise the demand for the domestically produced goods and services. কারণ আমাদের ডিভ্যালুয়েশন করার ফলে আমাদের ডোমেস্টিক কারেন্সির মূল্যমান কমে যাচ্ছে, মানে আমাদের দেশের কারেন্সি সস্তা, তাহলে আমাদের দেশের কারেন্সি দিয়ে আমাদের দেশে জিনিস কেনা যাবে, তাহলে বিদেশিরা যদি আমাদের দেশের কারেন্সি বেশি করে কেনে, তাহলে সেই কারেন্সি দিয়ে আমাদের দেশের জিনিস বেশি করে কিনতে পারবে, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে। Rise in exports is expected to increase the supply of foreign exchange. তাহলে এক্সপোর্ট যত বাড়বে, তাহলে ওরা ডলার দিয়ে টাকা কিনবে, তাহলে ডলারের সাপ্লাই বাড়বে। This facilitates imports of essential goods from the rest of the world. তার ফলে প্রয়োজনীয় আমদানি দ্রব্য আমরা আমদানি করতে পারব। A fall in the value of domestic currency induces private foreign investment. Because for every dollar the investors are going to get more rupees. পরিষ্কার ডিভ্যালুয়েশন হয়ে গেছে, তাহলে ইন্ডিয়ানের রুপির মূল্য অনেক কমে গেছে, তাহলে আমি এখানে ডলার দিয়ে অনেক বেশি ইন্ডিয়ান রুপি কিনতে পারবো, তাহলে আমার এখানে ইনভেস্টমেন্ট করার সুবিধাজনক। তার কারণ ইন্ডিয়ান যে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে তার যত টাকা, তাহলে আমি অনেক কম ডলার দিয়ে সে টাকাগুলো আমি কিনতে পারবো। আফটার ডিভ্যালুয়েশন দিস ইজ এক্সপেক্টেড টু প্রমোট জিডিপি গ্রোথ, যা জিডিপি গ্রোথকে ত্বরান্বিত করবে। তাই লেস ডেভেলপড কান্ট্রি এইটাকে রিসোর্ট করে, উপায় নেই। তাহলে এইটা হচ্ছে ফিক্সড, আগেটা গিয়েছিলাম ফ্লেক্সিবল। গতকাল আমি যে ক্লাসটা নিয়েছি ফ্লেক্সিবল, আজকে নিলাম ফিক্সড। তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।